আজকে আমার বিষয় হচ্ছে সুখ, আমার চোখে সুখ। তো মনীষীদের সম্বন্ধে তো আমি বলতে পারবো না, তারা অনেক বেশি জ্ঞানী। তাদের নমস্কার জানিয়ে আমার চোখে দেখা সুখ আমি আপনাদের বলছি। আমার সুখ ওই ছোট পোকামাকড়ের সৌন্দর্যের মধ্যে, ঝরা পাতায় পড়ে যাওয়া ফুলে, গাছের ফুলে, প্রকৃতিতেই আমি শান্তি, সুখ, মানুষের হাসি, এর মধ্যেই আমি সুখ খুঁজে পাই। কাউকে যদি আনন্দ দিতে পারি তার মধ্যে সুখ। তো স্টুডেন্টদের আমি জিজ্ঞেস করি, তোরা সুখ বলতে কি বুঝিস? তোরা বলে সুখ মানে অনেক পয়সা হবে ম্যাম, প্রচুর টাকা হবে, দামি হোটেলে খাবো, দামি দামি গাড়ি কিনবো, স্পোর্টস কার চড়বো। আমি তখন ওদের বললাম যে দেখ, একটা ছোট্ট ঘটনা বলি, যেটা আমি দুটোই আমি পড়েছি আর ভিডিওতে শুনেছি। যে ভারতবর্ষের যে সবচেয়ে ধনী ব্যক্তি, তিনি অস্ট্রেলিয়ায় একবার গেছিলেন। তো ওখান থেকে দোসা খাওয়ার ইচ্ছা হলো, তাই চেন্নাইয়ে কোনো একটা রেস্টুরেন্টের দোসা ওনাদের খুব প্রিয়। তো উনি কী করলেন, ওনাদের যে প্রাইভেট ফ্লাইট আছে সেটা পাঠিয়ে দিলেন, দোসা নিয়ে চলে গেল। এটা শুনে আমার স্টুডেন্টরা বলছে, তাই ম্যাম, বাবা কি বলেন, দোসা কিনতে ওখান থেকে এখানে এলাম? হ্যাঁ। তার মানে তোদের কী মনে হচ্ছে, খুব সুখী? বলছে হ্যাঁ। তোর বাপরা, আমরা তো ভাবতেই পারি না, আমরা তো ঘুরতেই যেতে পারি না। বললাম এবার দেখ, তাদের পরিবারের যে কনিষ্ঠতম সন্তান, মানে দুঃখ খারাপ লাগে আমার মেয়ের বয়সী প্রায়, সে এতটাই অসুস্থ, একদিন বলছে যে আমার প্রিয় খাবারগুলো আমি কিচ্ছু খেতে পারি না আমার অসুখের জন্য, সব বারণ। তাহলে তার কত কষ্ট, তার বাবা মায়ের কত কষ্ট যে আমার বাচ্চাটা খেতে পারছে না। তাহলে পয়সায় দিয়ে কি সুখটা এলো? প্রথমটা যদি মনে হয় বাবা কি ব্যাপার, দ্বিতীয়টা ভাব তোরা তো খেতে পারছিস, ঈশ্বরের কৃপায় সুস্থ আছিস। তো সুখ কখনো পয়সায় আসে না, সুখ আসে আত্মতৃপ্তির মাধ্যমে, জীবনের চাহিদা কম থাকলে। নিশ্চয়ই পয়সার দরকার, না হলে তো আমরা এগোতে পারবো না, যে কিছু ইচ্ছা আছে যেগুলো পূরণ করতে পারবো না। কিন্তু পয়সা দিয়ে যে জীবনের সমস্ত সুখ আসবে, সেটা কিন্তু একেবারে ভুল।